2023-এর 17 এপ্রিল গ্রেফতার হয়েছিল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। সেখানে তার আবেদন খারিজ হলে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বিধায়ক জীবন কৃষ্ণকে। মঙ্গলবারে দিল্লি থেকে জামিন পাওয়ার খবর পৌঁছায় কলকাতার প্রেসিডেন্সি জেলে। বুধবার রাতেই বাড়ি ফিরে আসছেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হয়েছিল 2023-এর 17 এপ্রিল। তার আগে সিবিআই জেরার মুখে মোবাইল ফোন ছুড়েছিলেন পুকুরে। সেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেফতারের দীর্ঘ 13 মাস পর জামিন পেল জীবন কৃষ্ণ। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বিধায়ক জীবন কৃষ্ণকে। মঙ্গলবারে দিল্লি থেকে জামিন পাওয়ার খবর পৌঁছয় কলকাতার প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেলের 25 নম্বর সেলে বন্দী রয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ তিনি কলকাতা থেকে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওনা দেন। 17 এপ্রিল 2023 সালে গ্রেফতার হয়েছিল জীবন কৃষ্ণ। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। সেখানে তার আবেদন খারিজ হলে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। জীবন কৃষ্ণের আইনজীবীরা দাবি করেন নিয়োগ মামলার চার্জশিটের নাম থাকা 23 জনের মধ্যে 9 জন গ্রেফতার হয়েছিল এবং তার মধ্যে 3 জন জামিন পেয়ে যান। এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন এবং মধ্যশিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জামিন পেয়েছেন। যদিও শীর্ষ আদালতে জীবন কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় বিধায়ক পুকুরে ফোন ছুড়ে ফেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। বিধায়কের ফোনের চ্যাট ঘেটে এক চাকরি প্রার্থী তার কথোপকথনের প্রমাণও পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় সিবিআই। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।